হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো তোমরা দেখছো তন্ময় আমি কিচেন। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আজকে আমি তৈরি করতে চলেছি ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। তো বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্যে আমাদের কি কি প্রয়োজন সেটা চলো আমরা দেখে নিই। তো প্রথমে আমরা নিয়েছি আস্ত গোটা কয়েক রসুন, এরপরে নিয়েছি আমরা আদা, আর নিয়েছি আমরা গোটা কয়েক কাঁচা লঙ্কা, আর আমরা নিয়েছি এখানে পেঁয়াজ। তো এগুলো আমরা মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি। আর দেবো আমরা এখানে 2 চামচ আস্ত জিরে। তো জিরেটা দিয়ে আমরা দেবো সামান্য পরিমাণ জল, আর এটা আমাদের মিক্সচারে পেস্ট করে নিতে হবে। তো এদিকে আমরা নিয়েছি পেঁয়াজ। তো এই পেঁয়াজগুলো আমরা নিয়েছি বেরেস্তার জন্যে। তো এই পেঁয়াজগুলো আমাদের এখানে কেটে নিতে হবে। তো আমরা এই পেঁয়াজটা মাঝখান থেকে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা। এরপর আমরা সাইড থেকে এটা ছোট ছোট করে কেটে নেব, আর সরু সরু করে কেটে নিতে হবে, কারণ বেরেস্তার জন্যে এরকম পেঁয়াজ দরকার। তো বন্ধুরা দেখুন, আমরা এখানে সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজটা আমরা কত সুন্দর করে কেটেছি। এরপরে আমরা পেঁয়াজগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো সবগুলো পেঁয়াজ আমি এখানে তুলে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কত সুন্দর কাটা হয়েছে সরু সরু করে। তো আমাদের এদিকে হয়ে গেছে, আর আমরা অন্যদিকে আমরা নিয়ে নেব চিকেন। তো আমরা চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা আমাদের এরকম মিডিয়াম পিস করে নিতে হবে। তো এর মধ্যে আমাদের যে পেস্ট করা মশলাটা ছিল সেই মশলাটা আমরা এখানে দিয়ে দেবো। আর এরপরে আমরা দেব হলুদ। তো আমরা 1 চামচ হলুদ ব্যবহার করেছি, আর আমরা এখানে 2 চামচ দিয়ে দিয়েছি লবণ। আর আমরা দেবো এখানে 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়োটা আমাদের দেওয়া হয়ে গেলে এবার আমরা দেবো টক দই। তো বন্ধুরা, আমি এখানে 100 গ্রাম টক দই ব্যবহার করেছি, আপনারা চিকেন হিসাবে টক দইটা ব্যবহার করবেন। আর এদিকে আমরা দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর আমাদের দিয়ে দিতে হবে 100 গ্রাম তেল। তো আমরা এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, কারণ মাংসটা ম্যারিনেট করার জন্য আমাদের সর্ষের তেলেরই প্রয়োজন। তো এবার আমরা ভালো করে মাংসটা ম্যারিনেট করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। তো মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে আমাদের, যেন ভালো করে মশলাটা চিকেনটার গায়ে লেগে যায়। আর এই মাংসটা আমাদের 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে ম্যারিনেট করে এই অবস্থায়। আর অন্যদিকে আমরা একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি জল গরম করতে, আর আমাদের দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ, কারণ লবণটা আমাদের স্বাদ অনুযায়ী দিতে হবে। তো এরপরে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ রিফাইন অয়েল, আর দিয়ে দিতে হবে আমাদের গোটা বিরিয়ানি মশলা। তো এই বিরিয়ানি মশলাটা দেখে নিন, আমি এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। তো এই বিরিয়ানি মশলাটা আমরা জলের মধ্যে দিয়ে দেবো। তো আমাদের এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে এতে যে আমাদের রাইসটা আছে ওটা ঝরঝরে হবে, লেগে যাবে না। আর অন্যদিকে আমাদের যে আলুটা আছে সেটা আমরা ভেজে নেব। এর জন্য আমরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমরা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আমাদের, এরপরে আমরা আলুগুলো সবগুলো দিয়ে দিয়েছি এখানে, আর আলুটা আমরা ভেজে নেব সুন্দর করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আলুটা আমরা ভেজে নিচ্ছি এখানে। তো আমাদের আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি এই যে দেখিয়ে দিচ্ছি আলুটা আমাদের ভাজা হয়ে গেছে প্রায়। এরপরে আমরা আলুটা তুলে নেবো এক এক করে। তো বন্ধুরা দেখুন আলুটা আমরা তুলে নিয়েছি সবগুলো। তো অন্যদিকে আমাদের যে বেরেস্তার জন্য যে পেঁয়াজটা আমরা কেটেছিলাম সেই পেঁয়াজটা আমরা এই একই তেলে ভেজে নেব। এর জন্য আমরা তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তো দেখুন তেলটা গরম আমাদের হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজগুলো একে একে ছেড়ে দেবো তেলের ওপরে। তো পেঁয়াজটা আমাদের সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজটা ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে নিতে হবে, এতে পেঁয়াজটা ভাজা সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমাদের কত সুন্দর ভাজা হচ্ছে, আর আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমরা এটা একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তো বেরেস্তার কালারটা কত সুন্দর এসছে দেখুন। আমাদের যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটা এখন আমরা নিয়ে নিয়েছি, আর চিকেনটা আমাদের এখানে ভালো করে কষিয়ে নিতে হবে। এর জন্য আমরা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো কড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের এটা ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর ভালো করে আমাদের চিকেনটা সিদ্ধ করে নিতে হবে। আর অন্যদিকে আমরা রাইসের জন্য যে জলটা বসিয়েছিলাম সেই জলটা আমাদের ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের যে রাইসটা ছিল সেটা আমরা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। তো এটা আমাদের আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, এতে আমাদের ভাতটা সুন্দর হবে। আর রাইসটা আমরা জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো রাইসটা আমরা সবটাই দিয়ে দেবো জলের মধ্যে। আর দেখুন এটা ফুটতে শুরু করেছে।
তো এটা আমাদের ফুটতে শুরু করেছে, আর এটা আমরা একটুখানি দেখে নেব যে রাইসটা কত দূর হয়েছে, সেটা আমাদের দেখে নিতে হবে। আর এদিকে ফলো রাখতে হবে। তো এটা আমাদের হয়নি, তো আমরা এটা আবারও ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে এটা আমরা আবারও দেখে নেব। তো বন্ধুরা, আমাদের এইবার হয়ে গেছে রাইসটা। আর এই রাইসটা আমাদের কিছুটা পরিমাণ শক্ত নামাতে হবে, নাহলে কিন্তু রাইসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো এদিকে আমরা রাইসটা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আমাদের রাইসটা। আর এদিকে আমরা চিকেনটা কষিয়ে নিয়েছি। দেখুন আমাদের চিকেনটা ফুটতে শুরু করেছে। তো চিকেনটা কত সুন্দর ফুটছে দেখতেই পাচ্ছেন। আর এখন আমাদের দিয়ে দিতে হবে এখানে জল। তো আমরা এখানে 2 বাটি জল ব্যবহার করেছি। তো এই জলটা দিয়ে আমাদের চিকেনটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো অন্যদিকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল, আর জলের মধ্যে আমাদের দিতে হবে আমল দুধ। তো আমি এখানে 1 প্যাকেট আমল দুধ ব্যবহার করেছি। তো আমল দুধটা দেওয়ার পরে আমাদের এখানে দিয়ে নিতে হবে কেওড়া জল। তো আমরা এখানে 2 চামচ কেওড়া জল ব্যবহার করেছি। আর ব্যবহার করেছি আমরা এখানে 2 চামচ গোলাপ জল। তো বন্ধুরা, আপনারা রাইস হিসাবে এটা ব্যবহার করবেন। আর আমি ব্যবহার করব এখানে 4 ফোঁটা মিঠা আতর। তো বন্ধুরা, আমি এখানে 4 ফোঁটা মিঠা আতর ব্যবহার করেছি। তো এটা দিয়ে বন্ধুরা আমাদের ভালো করে দুধের সাথে এটা মিশিয়ে নিতে হবে। আর আমরা ব্যবহার করেছি এখানে ফুড কালার। তো বন্ধুরা, আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কেশরও ব্যবহার করতে পারেন। তো ফুড কালারটা আমাদের দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখানে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের চিকেনটাও ভালো করে তৈরি হয়ে গেছে। এরপরে আমরা দিয়ে দেবো গরম মশলা। তো আমরা এখানে 2 চামচ গরম মশলা ব্যবহার করেছি। তো চিকেনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছাড়া শুরু করেছে, আর চিকেনটা আমাদের তৈরি হয়ে গেছে। তো অন্যদিকে আমরা একটা পাত্রের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। ঘিটা আমরা হাঁড়িটার চারি সাইডে লাগিয়ে নেব। তো এরপরে আমরা দেবো চিকেন, আর সাথে আমরা দেবো আলু, আর কিছুটা আমরা এখানে গ্রেভি দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে গ্রেভি দিয়ে নিয়েছি, আর কিছুটা দিয়েছি আলু, আর দিয়েছি চিকেন। তো এরপরে যে আমাদের রাইসটা ছিল, দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর লাগছে রাইসটা আমাদের দেখতে। তো রাইসটা আমরা এখানে দিয়ে দেবো চিকেনটার ওপরে। তো বন্ধুরা, ভালো করে আমরা রাইসটা এখানে দিয়ে আমরা যে দুধের সাথে যে ফ্লেভারগুলো অ্যাড করেছিলাম, তো সেইটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমরা এখানে 2 থেকে 3 চামচ দেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে 2 থেকে 3 চামচ দিয়ে দিয়েছি। আর আমাদের যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল আমরা যে তৈরি করেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা আমরা এখানে দিয়ে দেবো রাইসের ওপরে। আর এরপরে আমরা আবারও দেবো আলু, চিকেন, আর কিছুটা গ্রেভি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন, আলু, আর কিছুটা গ্রেভি। তো বন্ধুরা, এই বিরিয়ানিটা ঘরোয়া পদ্ধতিতে আপনারা অবশ্যই তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো এদিকে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা। তো আমি এখানে কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করব। এরপরে আমি দিয়ে দেবো রাইস। তো আমি আবারও এরপরে রাইস দিয়ে দেবো। তো আমরা ভালো করে রাইসটা এর উপরে দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালো করে রাইসটা দিয়ে নিয়েছি। এরপরে আবারও আমি দিয়ে দেবো আমাদের যে ফ্লেভারটা ছিল, তো ওই ফ্লেভারটা আমি এখানে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন ফ্লেভারটা আমরা দিয়ে দিয়েছি। তারপরে আমরা আবার দেবো কিছুটা পরিমাণ চিকেন, আর কিছুটা পরিমাণে গ্রেভি। তো এটা দেওয়া হয়ে গেলে আমরা ফের আবারও দিয়ে দেবো রাইস এর উপরে। তো বন্ধুরা, রাইসটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি দেবো কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছুটা পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। আর দেবো এখানে সামান্য ফ্লেভার। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এখানে সামান্য ফ্লেভার দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে ফ্লেভারটা বেশি ব্যবহার করেছি, কারণ আমার রাইসের পরিমাণটা একটু বেশি ছিল। তো তোমরা রাইস হিসাবে এটা ব্যবহার করবে। তো এরপরে আমাদের যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল, সেই পেঁয়াজের বেরেস্তাটা আমরা এখানে পুরোটাই দিয়ে দেবো। তো দেওয়া হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেবো ঘি। তো আমাদের যা ঘি ছিল আমরা এখানে পুরোটাই দিয়ে দিয়েছি এর উপরে। তো বন্ধুরা, আমি এখানে 100 গ্রাম ঘি ব্যবহার করেছি। তো এরপরে আমরা এটা আটকে দেবো একটা ঢাকনার সাহায্যে। তো এটাকে আটকানোর জন্য আমাদের আটা বা ময়দা নিতে হবে। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এর মুখটা ভালো করে আমি আটকে নিচ্ছি, যাতে বাইরের বাতাস ভিতরে না ঢুকতে পারে আর ভিতরের বাতাস বাইরে না আসতে পারে, এর জন্যে। তো আমাদের মুখটা ভালো করে সিল প্যাক করে দিয়েছি, আর এটা আমরা দম দিয়ে নেবো। এর জন্য আমরা একটা সসপ্যানে গরম জল বসিয়ে নিয়েছি, তার উপরে আমরা হাঁড়িটা রেখেছি, আর ওপরে ঢাকনার ওপরে আমরা দিয়ে দিয়েছি কয়লা। এতে আমাদের উপরটাও ভালো করে হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এবার হাঁড়ির মুখটা খুলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি হাঁড়ির মুখটা খুলে নিচ্ছি। তো আমাদের বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখো কত সুন্দর লাগছে আমাদের এই বিরিয়ানিটা।
তো বন্ধুরা, আমি এই বিরিয়ানিটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি, কোনো রেস্টুরেন্ট বা হোটেলের মতন তৈরি করিনি। তো বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আর এই বিরিয়ানিটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।